বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ মার্চ পালন করে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে ৭ মার্চের আলোচনা সভায় তিনি আরো বলেন, কঠিন সময় পার করছে আওয়ামী লীগ, আগামী নির্বাচনকে ঘিরে ভেতরে ভেতরে চলছে ষড়যন্ত্র। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে আনা হবে না, নিজেদের অস্তিত্ব রক্ষায় আগামী নির্বাচনে অংশ নেবে দলটি। একই সঙ্গে ৭ মার্চ পালন না করায় বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী হতো তাহলে ৭ই মার্চের চেতনা তাদের হৃদয়ে দাগ কাটত এবং তারাও এই দিবসটি পালন করত। আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ কঠিন সময় পার করছে। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ এখনো নির্মূল হতে পারেনি। কতগুলো ভেতরের সমস্যা মুক্ত হতে পারেনি। কঠিন সময় আমরা পার করছি। চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের দোসররা। তারা কিন্তু এখনো হুমকি হয়ে আছে, এখনো তারা তলে তলে ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আঘাতের প্রস্তুতি নিচ্ছে। এইদিকে ৭ মার্চ প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতাকর্মীরা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চলা নাইকো মামলা স্থগিত করেছে হাইকোর্ট। তা স্থগিত থাকবে আন্তর্জাতিক সালিশ মীমাংসা আদালতে নাইকো দুর্নীতির বিষয়ে চলা আরও একটি মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এদিকে হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশের পুনর্তদন্তের আবেদন করেছেন বেগম জিয়া। তেল গ্যাস অনুসন্ধানে নাইকোর সাথে চুক্তি করে রাষ্ট্রীয় অর্থ ক্ষতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নিম্ন আদালতে মামলাটি এখন চার্জ গঠনের অপেক্ষায়, কিন্তু নাইকোর কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়ে মামলা চলছে একটি আন্তর্জাতিক আদালতে। সেই যুক্তিতে বেগম খালেদা জিয়ার আবেদনে মঙ্গলবার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ আসে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে। ওয়াশিংটনে আইসিএসআইডি ট্রাইব্যুনালে নাইকোর একটা মামলা করেছে এই পেট্রোবাংলা এবং ব্যাপেক্স অর্থাৎ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। সরকারের তরফ থেকেও নাইকোর বিরুদ্ধে একটা ওখানে আরবিট্রেশন ট্রাইব্যুনালে একটা মামলা করা হলো। এই ট্রাইব্যুনাল এখন একটা আদেশ দিয়েছেন যে হ্যাঁ, যেহেতু দুর্নীতির বিষয়টা এখন এসে গেছে, এই দুর্নীতির বিষয়টা আমরা পরীক্ষা করে দেখব এবং এখানে কোনো অন্য কেউ ইন্টারভিন করতে পারবে না। এবং সেখানে ব্যাপেক্স এবং পেট্রোবাংলাকে নির্দেশ দিল যে বাংলাদেশে কোনো আদালতে কোনো রকমের যদি কোনো লিগ্যাল প্রসিডিং পেন্ডিং থাকে, সেই প্রসিডিংসগুলো তোমরা ইন্টারভিন করবে এবং সেগুলো এখন বন্ধ রাখবে যতদিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত না দিই। এই প্রেক্ষাপটে আমরা এই নাইকো মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা লোয়ার কোর্টে ফাইল করেছিলাম, কিন্তু সেটা নিচের আদালত সেটা বাতিল করে দেয়, খারিজ করে দেয়। তারই বিরুদ্ধে আমরা হাইকোর্টে আজকে পিটিশন ফাইল করেছি। আদালত একটা রুল দিয়েছেন এবং সেখানে যে প্রসিডিং চলছে নিচের কোর্টে সেটা স্থগিত করেছেন। দুদকের আইনজীবীর মতে আন্তর্জাতিক আদালতে মামলা চললেও দেশে মামলা চলতে বাধা নেই, কিন্তু আদালত সেই যুক্তি আমলে নেয়নি বলে জানান তিনি। ওখানে আমার দুর্নীতির মামলা তো ট্রাইব্যুনাল করার এখতিয়ার নাই। আমরা এই আদেশের ব্যাপারে কমিশনকে অবহিত করেছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে এটা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যাবে। আমরা চেষ্টা করব কালকে সিএমপি ফাইল করতে। এদিকে জিও অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলার একটি অংশের পুনরায় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বেগম খালেদা জিয়া। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ দলটির নেতাদের। তবে এই ক্ষমতা সরকারের নেই বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ভারতের সাথে নতুন করে কোনো প্রতিরক্ষা চুক্তি না করার আহ্বান জানান বিরোধী মতের নেতারা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 11তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে হয় আলোচনা সভা। এতে প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। যে দেশের তিন দিকে একটি বন্ধু রাষ্ট্র রয়েছে, একটি রাষ্ট্রে আমাদের তিন দিকে ঘিরে আছে, অন্যদিকে সমুদ্র, সেই দেশের প্রতিরক্ষার প্রশ্নটি উঠবে কেন? আমি কার বিরুদ্ধে প্রতিরক্ষা চাই এবং সেই প্রতিরক্ষা আমাদের তিন দিকে যারা বন্ধু রাষ্ট্র তারা কেন সেই প্রতিরক্ষা দেওয়ার জন্য এত উৎসুক হয়ে উঠেছে? এই 16-17 কোটির দেশে এই ধরনের একটি চুক্তির মাধ্যমে আমাদেরকে চিরস্থায়ীভাবে গোলামে পরিণত করার কোনো প্রচেষ্টা এর ভিতরে থাকছে কিনা এটি আমাদেরকে অনুসন্ধান করে আমাদেরকে প্রতিরোধ এবং প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধনে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন বিএনপি নেতারা। বিএনপিকে ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না। বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে আজকে আপনারা বিএনপিকে বাইরে রাখতে চাচ্ছেন। বিএনপির নিবন্ধন বাতিল করার ক্ষমতা আওয়ামী লীগের। সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্রের স্বার্থে আবারও আলোচনার তাগিদ দেন বিরোধী মতের নেতারা। এই সরকার শেষ সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ভারত মহাসাগরে শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক নৌ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA লিডার সামিটের উদ্বোধনী পর্বে তিনি আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকালে জাকার্তা সম্মেলন কেন্দ্রে বিশ্বের অন্যান্য শীর্ষ নেতাদের সাথে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য মেরিটাইম সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে লিডার্স সামিটে মিলিত হয়েছেন ভারত মহাসাগরীয় অঞ্চলের 21 জাতির জোট IORA এর নেতারা। এই জোটের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকার্তায় এই সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতার জোরদার বিষয়ক আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We adhere to the policy of zero tolerance towards terrorism and violent extremism. Our approach, by extension, also encompasses into ensuring maritime safety and security. The declaration on countering violent extremism leading to terrorism by the IORA would definitely enhance cooperation and coordination among the members countries. তিনি আহ্বান জানান ভারত মহাসাগরে সাফল্যমণ্ডিত নৌ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার। Blue economy is now the common interest of all IORA member states. Our quest for development through oceans and seas is a part of our larger efforts to transform Bangladesh along with the RIM countries. Let us dedicate ourselves in strengthening maritime cooperation for a peaceful, stable, prosperous Indian Ocean. Let's set sail together. সম্মেলনে IORA সদস্য 21 রাষ্ট্রের নেতারা ছাড়াও অংশ নিয়েছেন 7 ডায়ালগ পার্টনার দেশ সহ 34টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় পুলিশের উপর বোমা ছুড়ে জেএমবি সদস্যরা। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ 2 জেএমবি সদস্য আহত হয়। পুলিশ 2 জেএমবি সদস্যকে আটক করেছে। উদ্ধার করা হয় 4টি বোমা। উপজেলার খাতঘর এলাকায় সকাল 11টার দিকে এই ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস খাতঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। এ সময় 2 দুষ্কৃতিকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে জেএমবির 1 সদস্য গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়। পুলিশ হাসান ও জসিম নামে 2 জনকে আটক করে। তাদের একজনকে চান্দিনায়, আরেকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ রাস্তায় পড়ে থাকা 4টি বোমা উদ্ধারও করে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জঙ্গি সংগঠন নিষিদ্ধের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের মতে, বিশেষ ইউনিট ও আন্তঃদেশীয় গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে উগ্রবাদী সহিংসতা কমানো সম্ভব। আর অধ্যাপক ডক্টর জিয়া রহমান মনে করেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফলো আপ করলেই মিলবে সুফল।
বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামী সংগঠন হিসেবে 2005 সালে নিষিদ্ধ করা হয় 4টি সংগঠন। এগুলো হলো জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, জাগ্রত মুসলিম জনতা জেএমজেবি, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজি এবং শাহাদাত ই আল হিকমা। এরপর 2009 সালে উগ্রপন্থা প্রচারের অভিযোগে নিষিদ্ধ করা হয় হিজবুত তাহরিরকে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ব্লগার ও প্রকাশক হত্যার পেছনে নাম ওঠে আনসারুল্লাহ বাংলা টিমের। 2015 সালে নিষিদ্ধ করা হয় সংগঠনটি। পরে সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জিয়াউল হকের নেতৃত্বে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা আনসার আল ইসলাম নামে সংগঠিত হয়, যারা মুক্তমনা লেখক অভিজিৎ রায়, রূপবানের সম্পাদক জুলহাস মান্নান ও ব্লগার নীলাদ্রি নিলয় সহ বেশ কয়েকজনকে খুন করে। গোয়েন্দা এমন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ করা হলো জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে। 7টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকরা। যতক্ষণ না আপনি মতাদর্শকে পরাজিত করতে পারছেন ততক্ষণ আপনি জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন না। তবে অবশ্যই যে জঙ্গিবাদকে হালকাভাবে দেখলে তখন আমরা শোলাক বা আমরা গুলশান হলি আর্টিস্টের মতো হামলা দেখব। 6টি সংগঠন নিষিদ্ধ হয়েছে। আপনি যদি এখনো দেখেন যে হিজবুত তাহরির বিভিন্নভাবে তাদের কর্মতৎপরতা চালাচ্ছে এবং এটি কিন্তু মোটামুটি ওপেন সিক্রেট। তাহলে এই নিষিদ্ধ করার অর্থ কি? আমি মনে করি যে এই জায়গাগুলো আইন শৃঙ্খলা বাহিনী একটু ভেবে দেখা দরকার। জঙ্গি সংগঠনের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণার পাশাপাশি যত বেশি সম্ভব ফলো আপ করার তাগিদ দেন এই অপরাধ বিশ্লেষক। এই জায়গাগুলোর থেকে বের হয়ে আসার জন্য সোসাইটি যে কাউন্সেলিং বলি, যেই ডায়ালগ বলি বা রিহ্যাবিলিটেশন অ্যাক্টিভিটিস বলি, সেই জিনিসগুলো তো আমাদেরকে আমি মনে করি জোরদার করতে হবে। উগ্রবাদী সহিংসতা নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারির সাথে সামাজিক সচেতনতা তৈরির উপর জোর দেন আব্দুর রশিদ। নতুন জঙ্গি সৃষ্টির যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটাকে বন্ধ করতে হবে এবং সেই ক্ষেত্রটাকে বন্ধ করে যদি আমরা করতে পারি তাহলে যেটাকে আমরা বলি জঙ্গি রিক্রুট করার যে প্রক্রিয়া সেটি বন্ধ হবে। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, নজরদারি কমলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে উগ্রবাদী সংগঠনগুলো। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।